আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব হচ্ছে কম্পিউটার গ্রাফিক্স এন্ড ইমেজ প্রসেসিং এর কিভাবে হচ্ছে আমরা এজ ডিটেকশন টুল ক্রিয়েট করব। তো আমরা এটা হচ্ছে Google Colab এ করব। এটা আশা করি আপনারা Google Colab এর ইন্টারফেসের সাথে পরিচিত আছেন। তো আমরা শুরু করতেছি আজকের এক্সপ্লেনেশন ভিডিও যেটা। আ তো আমরা শুরুতেই কি করতেছি আমাদের যেহেতু আমরা এটা Python এ করব তো Python এ হচ্ছে যেকোনো কিছু করার জন্য আমাদের ১ম এ লাইব্রেরিজ দরকার হয় এবং হচ্ছে কিছু সাপোর্টিভ ফাইলস দরকার হয়। তো আমরা ১ম এ সেটা করে নেব যে pip install আ উম মানে PyWidgets আর OpenCV Python pip। আচ্ছা এইখানে কয়েকটা কাজ করা হইছে। এখানে হচ্ছে আ পিপকে আনা হইছে। পিপকে আনা হইছে কারণ হচ্ছে আ ইনস্টল করার জন্য। কি ইনস্টল করার জন্য? মেইনলি হচ্ছে Python widgets এর জন্য যে আমরা একটু নিজে পরে দেখব হচ্ছে আমাদের স্লাইডার্স আছে। স্লাইডার্স টাকে আমাদের ইউজ করার জন্য widgets দের দরকার। এরপরে হচ্ছে আমরা কি করতেছি OpenCV ও দরকার হবে আমাদের। আ OpenCV কেন লাগবে? আমরা যেহেতু ইমেজ নিয়ে কাজ করব তো OpenCV লাগবে। এটা হচ্ছে কাজ। ঠিক আছে? আচ্ছা। এরপর আমরা কি করতেছি এগুলো ইনস্টল করার জন্য হচ্ছে। ঠিক আছে? যে ইনস্টল রিকোয়ার্ড লাইব্রেরিজ OpenCV ইমেজ প্রসেসিং আর PyWidgets হচ্ছে স্লাইডার বাড়ানোর জন্য। ঠিক আছে? আচ্ছা। নেক্সট আমরা কিসে যাব? ইম্পোর্ট করব। ইম্পোর্ট কি করব? লাইব্রেরিজ ইম্পোর্ট করব। তো ইম্পোর্ট CV2 মানে CV2 হচ্ছে ইমেজ প্রসেসিং এর জন্য যে লাইব্রেরি ইউজ হয় সেটা হচ্ছে আ CV2 এরপরে হচ্ছে আমরা কি করব? ইম্পোর্ট matplotlib ডট pyplot as plt এখন এটা কেন করতেছি? এটা হচ্ছে আমরা যে এই গ্রিড প্যাটার্ন এ আ ইমেজটাকে আমরা শো করব যে একটার পাশে একটা হচ্ছে আমরা যে আউটপুটটা দেখতে চাচ্ছি ওই যে আউটপুটটা দেখার জন্য আমরা মেইনলি এই প্লটিং এর যে ফাইলটা আছে ওটাকে ইম্পোর্ট করব। এটা আমাদের দরকার হবে এর জন্য। আচ্ছা, আর কি লাগবে? ফাইলস নামে যেই আ লাইব্রেরিটা আছে ওইটা আমাদের মানে ইম্পোর্ট করা লাগবে। কারণ হচ্ছে আমরা যে ফাইলটাকে ইম্পোর্ট করব মানে হচ্ছে কোন একটা ইমেজকে যে আমাদের প্রজেক্টের মধ্যে আ নেবো এটার জন্য আমাদের ফাইলস নামে যে ইম আ লাইব্রেরিটা আছে ওইটা ইউজ করব এবং আ লাস্টলি কি লাগবে? লাস্টলি হচ্ছে ইম্পোর্ট উইজেটস এর জন্য ইম্পোর্ট লাগবে এবং হচ্ছে as py এবং as widgets এই যে ২ টা নাম আছে। এই ২ টা নামকে শর্ট আকারে দেয়া হইছে এই ম্যাটপ্লটলিব এর জন্য আর হচ্ছে PyWidgets এর জন্য। কারণ কি? আমাদের যদি হচ্ছে কোন সময় কল করতে হয় শুধু আমি এতটুকু লিখে যেন এই ২ টাকে কল করতে পারি। পুরোটা যেন আমার লিখতে না হয়। ঠিক আছে? আচ্ছা লাস্টে কি আছে? লাস্টে হচ্ছে ডিসপ্লের জন্য আমরা যা ডিসপ্লে করব, শো করব এর জন্য হচ্ছে আমাদের লাস্টের ডিসপ্লে লাইব্রেরিটাকে ইনস্টল করা লাগবে। ঠিক আছে? এই হচ্ছে আমাদের লাইব্রেরির কাজগুলো। আচ্ছা এরপরে হচ্ছে আমরা কি করব? আমরা হচ্ছে ফাইলটাকে আপলোড করব। যে আপলোড ইকুয়ালস টু ফাইলস ডট আপলোড এই যে এই ফাইলস এর জন্যই আমরা উপরে যে ফাইলস যেই এই যে Google Colab ইম্পোর্ট ফাইলস এই অপশনটাকে আনছিলাম। তাতে হচ্ছে আমরা এটা যখন রান করব তখন নিচে যদি আমরা যাই এখন একটু, এই যে ই আপলোড করার জন্য যে ফাইলটা আছে ওইটাকে সে শো করে। ঠিক আছে? আচ্ছা। আ এরপরে হচ্ছে কি করব? আচ্ছা এরপরে হচ্ছে গেট দ্যা আপলোডেড ফাইল নেম। এখন এটা কি করবে? ফাইল নেম লিস্ট আপলোড কি? মানে কি? এখানে মেইনলি করতেছে যে আপলোড যে করা হইছে ওই ফাইলটার নামটা সে নিতেছে। এই যে আপলোডেড কি মেইনলি হচ্ছে গিয়ে ওই যে কি নামটা এটাকে নিয়ে কি করতেছে? ফাইল নেম এর মধ্যে সেভ করে রাখতেছে। ইটস আ ভেরিয়েবল ওই ভেরিয়েবল এর মধ্যে সেই নামটাকে সেভ করে রাখতেছে। এরপরে কি? রিড দ্যা ইমেজ ইউজিং ওপেনসিভি। এইখানে মেইনলি কি করা হচ্ছে যে আপনার যে ইমেজটা আছে ওইটা ওপেনসিভি র দ্বারা সে রিড করতেছে এবং রিড করার পরে সে কি করতেছে? মানে রিড করতেছে এবং তারপরে কি করবে? তারপর হচ্ছে ইমেজটাকে আরজিবি টু আ কনভার্ট করতেছে কেন? কারণ হচ্ছে আমরা যে প্লটিং করব, ম্যাটপ্লট যে করব, মানে হচ্ছে যেখানে শো করব, ওইটা হচ্ছে একটা ডিফারেন্ট কালার স্পেস এ সে আ বিলং করে। ফর এক্সাম্পল আ ওপেনসিভি যখন কোন একটা ইমেজকে ইম্পোর্ট করে সে আ ইমেজের কালার গুলোকে BGR এ আ হোল্ড করে। যেমন হচ্ছে ব্লু, গ্রিন এন্ড রেড। বাট আমাদের ইসের ম্যাটপ্লটলিব লাইব্রেরি যেটা আছে, ম্যাটপ্লটের যে লাইব্রেরিটা আছে,
ওইটা মেইনলি করে কি ৮ জিবি তে সে কালারটা শো করে। এখন এটা যদি আমি কনভার্ট না করি তাহলে কি প্রবলেম হবে? প্রবলেমটা হচ্ছে আপনার গ্রিন এর জায়গায় রেড এর জায়গায় ব্লু দেখাবে আর ব্লুর জায়গায় রেড দেখাবে। এর জন্য কালার দুটা সোয়াপ হয়ে যাবে। এর জন্য আমরা এখানে কালারটাকে আ কনভার্ট করে নিতেছি appropriate কালার স্পেস এর জন্য। ঠিক আছে? আচ্ছা। এরপরে কিছু নিচে লেখা আছে কি দেখেন? "This variable will store the last edge result. This is the latest used later when the save button is clicked." মানে কি? আ এখন আমরা তো নিচে স্লাইডারে দেখবো যে বিভিন্ন স্লাইড করে যে আ এজটাকে ডিফাইন করা। এখন এজটাকে ডিফাইন করার পরে তো আমরা এটা সেভ করব। সেভ করার জন্য যে লাস্ট যে মোমেন্টে কতটুকু স্লাইডার দিয়ে আমার সেভ করা হয়েছে মানে এজটা, ওই এজটাই যেন সেভ করতে পারি। এটার জন্য আমাদের আ একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে এবং নান কেন দেওয়া হয়েছে? নান হচ্ছে আপাতত সেটা ব্ল্যাংক রাখতেছে। কোন ইনফরমেশন দিতেছে না। এটা যখন আমাদের কাজে লাগবে তখন এটার মধ্যে ইনফরমেশন ইনপুট করা হবে। ঠিক আছে? আচ্ছা। এরপর নিচেটা হচ্ছে ইমেজ প্রসেসিং ফাংশন। তো এইটা কি বলছে যে this function runs every time a slider value change. আ এটা হচ্ছে একটা ফাংশন। ফাংশনটার কাজ কি? ব্লার সাইজ, উইক এজ এবং স্ট্রং এজ। আমরা নিচে দেখব যে উইক এজ এবং স্ট্রং এজ এর কি কাজ, কিভাবে কাজ করে। আ এটা প্রসেসের ইমেজ মানে মেইনলি এই ৩ টা জিনিসকে সে আ কল করবে যখন এই ইমেজ প্রসেসটাকে কল করা হবে। ঠিক আছে? Allow the function to update the global variable. আ গ্লোবাল ভেরিয়েবলটা কি আছে যে saved edges ঠিক আছে? এই যে saved edges এ আমরা যে ভেরিয়েবলটা নিছিলাম এইটাকে saved edges এ আ ফাংশন টু আপডেট দ্যা গ্লোবাল ভেরিয়েবল। এইটা ফাংশনটা অ্যালাউ করবে এইটাকে আপডেট করার জন্য। কি আপডেট করবে? এই যে ব্লার সাইজ, উইক এজেস এবং স্ট্রং এজেস এই ৩ টা জিনিসকে সে আপডেট করবে। ওকে? আচ্ছা। এরপরে কি আছে? এরপরে আছে ব্লার। আমরা ব্লারটা ইউজ করি সাধারণত আ কেন? যদি নয়েজ বেশি থাকে তখন ব্লারটা ইউজ করি যাতে নয়েজটা একটু কমে এবং এজেস যখন আম এজটাকে তো ডিফাইন করে একদম আ ইসে লাস্টে গিয়ে যদি আমাদের আ বেশি নয়েজ থাকে তাহলে ওটা মানে নয়েজি হয়ে যাবে। ওই এজটা ঠিকমতো প্রপারলি ডিটেক্ট করবে না। তো একটু যদি ব্লারি করে নেয়া যায় তাহলে ওই এজটা খুব ভালোভাবে ক্লিয়ার ভাবে শো করে। তো এখানে কি আছে যে ব্লাড সাইজ আম পার্সেন্ট ২ ইকুয়ালস টু 0 ব্লাড সাইজ এরপরে কি? এরপর ব্লাড সাইজ প্লাস 1 মানে এখানে কি করা হইতেছে? যে সে ব্লাডের যে সাইজটা আছে মানে ইমেজের বর্তমান যে সাইজটা আছে, ব্লাডের যে আ প্যারামিটারটা আছে ওইটাকে সে 2% দিয়ে আ চেঞ্জ করতেছে। যে 2% এ চেঞ্জ করতেছে যাতে আ আর আরেকটা জিনিস 2% দিয়ে করতেছে ভালো কথা। কিন্তু তারপরে কি করতেছে যে +1 করতেছে। মানে আ ২ দিয়ে ভাগ করতেছে এবং +1 করতেছে। এতে হইতেছে কি যে একটা তো আ ২ দিয়ে ভাগ করলে এটা তো ইভেন নাম্বার আসতেছে। বাট আমাদের গসিয়ান ব্লার এর জন্য requires an odd নাম্বার। মেইনলি কি? মানে একটা যেন অড নাম্বার হয় যেমন ১, ৪ সরি ১, ৩, ৫ এইগুলো। তো এটা করার জন্য মেইনলি সে ২ দিয়ে ভাগ দিয়ে এবং +1 করতেছে। এতে করে কি ইসে ব্লাড নাম্বারটা অড নাম্বারই থাকতেছে। ইভেন নাম্বার হইতেছে না। ঠিক আছে? এরপরে আমাদের কি করা হইতেছে এখানে যেহেতু আমরা আ এজ ডিটেক্ট করব। তো এজ ডিটেকশন এর জন্য সবচেয়ে বেটার ওয়ে কালার ভ্যালুকে সে রিমুভ করে দেওয়া। কালার ভ্যালু যদি রিমুভ করে দেয় তাহলে কন্ট্রাস্ট এর বেসিস এ খুব ইজিলি এজটা ডিটেক্ট করা পসিবল। তো ১ম এ করতেছি কি গ্রে নামে একটা ভেরিয়েবল এর মধ্যে করতেছি কনভার্ট CV2 এর কনভার্ট কালার যে ইমেজটা ফাংশনটা আছে সেটাকে কল করতেছে এবং কি করতেছে কনভার্ট করেছে ইসে BGR টু গ্রে। BGR টু গ্রে করলে মেইনলি হইতেছে কি ওইটা মেইনলি RGB মানে BGR ব্লু, গ্রিন, রেড থেকে সেই গ্রে স্কেলে কনভার্ট হয়ে যাচ্ছে। আর গ্রে স্কেলে সাধারণত শুধু ২ টা কালার থাকে। একটা মানে ব্রাইটনেস আর একটা ডার্কনেস। এই ২ টার মধ্যেই থাকে, এছাড়া অন্য কোনো থাকে না। তো খুব ইজিলি ডিফারেনশিয়েট করা যায়। এর জন্য আগে সে গ্রে স্কেলে কনভার্ট করে নিতেছে। ঠিক আছে? এরপরে আ ইসে আ ব্লাডটা আবার ওই যেই গ্রে ইমেজটা আছে ওইটার উপরে সে এপ্লাই করতেছে। যেই মেইনলি তো আমরা করব কি? মেইনলি যেহেতু আমাদের
গ্রে ইমেজটাকে কনভার্ট করা ইজি, এই জন্য হচ্ছে গ্রে ইমেজটাকে আমরা কনভার্ট করে এরপরে ওটাকে ব্লার করতেছি, যাতে হচ্ছে নয়েজটা ওইভাবে ধরা না পড়ে, মানে নয়েজটা হচ্ছে আমাদের এজ ডিরেকশনে বাধা সৃষ্টি না করে, অথবা হচ্ছে আমার এজ ডিরেকশনে হচ্ছে কমপ্লিকেশন না তৈরি করে। তো হচ্ছে আমরা এখানে ব্লারটা করে নিতেছি। ব্লার করার জন্য কি ব্লার সাইজ নামে ওটা যে আমাদের যে নিচে যে হচ্ছে আমরা স্লাইডার নিয়েছি, নিচেরটা যে স্লাইডার ইউজ করব, এই যে ব্লাড সাইজ এইটা থেকে সে ইনপুটটা নিবে, যে তার সাথে কত সে হচ্ছে ইনপুটের অনুযায়ী মান অনুযায়ী সে ভাগটা করবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আছে? এরপরে হচ্ছে এজ ডিরেকশন এর জন্য এজেস নামে একটা ভেরিয়েবল নিয়ে তারপরে সিভি2 ক্যানি নামে একটা হচ্ছে ফাংশন নিতেছে, এবং হচ্ছে তিনটা জিনিস আছে: ব্লার, এজ, উইক এজ এবং স্ট্রং এজ। এই যে তিনটা, দেখেন এখানে লেখা আছে যে ক্যানি ডিটেক্টস অবজেক্টস বাউন্ডারিজ ইন দ্য ইমেজ, উইক এজ ডিটেক্টস উইকার ইন্টেন্সিটি চেঞ্জেস, আর স্ট্রং এজেস ডিটেক্টস স্ট্রঙ্গার ইন্টেন্সিটি চেঞ্জেস। মানে কি, যেটা হচ্ছে ক্যানি হচ্ছে ক্যানি মেইনলি হচ্ছে এজটা ডিটেক্ট করে, মানে বাউন্ডারিটা ডিটেক্ট করে, এবং উইক এজ করে কি, যে হালকা যে চেঞ্জেস গুলো আছে ওইটাকে হচ্ছে সে ডিটেক্ট করে, এবং স্ট্রঙ্গারটা হচ্ছে স্ট্রং যে চেঞ্জটা আছে ওইটাকে ডিটেক্ট করে। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি, কারেন্ট আউটপুট টেম্পোরারি দিস ইমেজ উইল বি ডাউনলোডেড ওয়েন সেভ বাটন ইজ প্রেস। আচ্ছা, কি সেভড এজেস ইকুয়ালস টু এজেস। আচ্ছা, এই যে সেভড এজেস হচ্ছে একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের মধ্যে আমরা কি রাখতেছি, এই যে এজেস এর যে ভ্যালুটা আছে এটাকে রাখতেছি। ওকে। আচ্ছা, এখন আমরা চলে আসি যে হচ্ছে ডিসপ্লে সাইজ, মানে ডিসপ্লেইং এর যে পার্টটা আছে, আমরা হচ্ছে প্লট লিভের যে কাজটা করছিলাম ম্যাট প্লটের, যে হচ্ছে আমাদের প্লটিং করতেছে। প্লটিংটা কেন করা লাগে? এই যে তিনটা আমাদের পাশাপাশি আসতেছে, আমরা যদি প্লটিং না করি তাহলে তিনটা পাশাপাশি আসবে না এবং ঠিক মতো দেখাবে না। আমরা হচ্ছে এই যে চেঞ্জ করলে পরে নিজে রিয়েল টাইম দেখতে পাইতেছি এখানে চেঞ্জেস হইতেছে। এই যে আমি যদি স্লাইডার চেঞ্জ করি, এখানে যে চেঞ্জেস হইতেছে এই চেঞ্জেসটা পাশাপাশি আমি দেখতে পারতেছি না। তো পাশাপাশি দেখার জন্যই মেইনলি হচ্ছে আমরা প্লট লাইব্রেরিটা ইউজ করি, এবং যাতে হচ্ছে দেখতে ইজি হয়, খুব খুব সহজে দেখা যায়। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখানে কি কি করতেছি আমি একটু বুঝাই দিই, তাহলে খুব ইজিলি বুঝে যাবেন। যে হচ্ছে ডিসপ্লে, এইখানে হচ্ছে ডিসপ্লে ফিগার, ডিসপ্লে সাইজ হবে 12/5। একটা হচ্ছে গ্রিড নিয়ে এসেছে, এই গ্রিডে মেইনলি শোটা করবে। এরপরে কি আছে, ডিসপ্লে অরিজিনাল ইমেজ। আচ্ছা, প্লটে হচ্ছে মেইনলি করে কি, আহ কলাম এবং হচ্ছে রো অনুযায়ী কাজ করে। দেখেন এখানে আছে কি, এখানে আছে হচ্ছে একটা, মানে মেইনলি হচ্ছে কি, আহ ৩টা হচ্ছে কলাম আছে আর একটা রো আছে। তো দেখেন উপরে কি লেখা আছে, কই গেল? আচ্ছা, এখানে, তো এখানে লেখা কি, লেখা হচ্ছে একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে রো এর জন্য নাম সংখ্যা, আমাদের যেহেতু রো একটা, তো একটা রো। তারপরে হচ্ছে আমাদের কলামের জন্য তো তিনটা হচ্ছে আমাদের কলাম, এবং এটা হচ্ছে পজিশনিং বোঝাচ্ছে। তো এটা হচ্ছে ফার্স্ট পজিশন। ফার্স্ট পজিশন কি আছে, এটা হচ্ছে অরিজিনাল ইমেজের জন্য। এটা কিভাবে শো করবে, যে আই এম শো করতেছে, এই যে সাবপ্লট দিয়ে হচ্ছে আমাদের পজিশনটা ডিটারমাইন করলাম, তারপর হচ্ছে প্লট পিএলটি আই এম শো। আইএম শোটা কি করতেছে, ইমেজ শো। আইএম শো মানে হচ্ছে ইমেজ শো। ইমেজ শো কি করতেছে, ইমেজ আরজিবি, আরজিবি যে ইমেজটাকে আমরা রিড করে যেখানে স্টোর করছিলাম ওইটাকেই সে এখন শো করতেছে, এবং টাইটেলটা হইতেছে অরিজিনাল ইমেজটা যে লেখাটা আছে জাস্ট টাইটেলের জন্য, আর কিছু না। অ্যাক্সিস অফ মানে হচ্ছে আমাদের অ্যাক্সিস এর কোনো কাজ নাই, এর জন্য অ্যাক্সিসটা অফ করে রাখা হয়েছে। আচ্ছা, এরপরে কি ব্লার্ড ইমেজ, আমরা যে সেকেন্ডটা দেখছিলাম ব্লারি হয়ে গেছে, চেঞ্জেস হয়ে গেছে, ওইটা কি করতেছে, আবার পজিশনিং ঠিক করতেছে, এবং পিএলটি আই এম শো মেইনলি কি করতেছে, ব্লার যে করছিলাম আমরা, ব্লার যে সাইজটা করছিলাম, ব্লার যে হচ্ছে ফাংশনের মাধ্যমে আমরা ব্লার করছিলাম ওইটাকে সে নিতেছে, এবং হচ্ছে ক্যাম্প নামে একটা ভেরিয়েবলের মধ্যে, ক্যাম্প নামে একটা ফাংশনের মধ্যে গ্রে, মানে লেখাটা মানে লেখা গ্রে মেইনলি হচ্ছে আমার এখানে গ্রে যে ইমেজটা আছে ওইটাকে শো আনতেছে। এখন ব্লারের মধ্যে গ্রে এর কাজ কি, এটা হচ্ছে কথা। ব্লারের মধ্যে গ্রে এর কাজ কি, তো এখানে আমরা দেখি নিচে কি আছে, আমাদের ব্লার করার পরেও কিন্তু আমাদের ছবিটা কিন্তু গ্রে করা।
ব্লার করছে বাট ছবিটা গ্রেও করা। এর জন্য আমাদের আ গ্রেটাকে আমাদের কল করা লাগছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে কি আ PLD টাইটেল এটা হচ্ছে নয়েজ রিমুভাল আর ব্লার সাইজ মেইনলি হচ্ছে গিয়ে এখানে উপরে যে স্ট্রিং আছে, স্ট্রিং এর ব্লার সাইজ এর যে ভ্যালুটা আছে ওটাকে শো করার জন্য এখানে স্ট্রিং দিয়ে ব্লার সাইজ দেয়া আছে এবং এই লেখাটার সাথে ওইটা শো করবে এর জন্য এটা লেখা আছে। ঠিক আছে? আর পিক্সেল PLD এক্সিস অফ তো হচ্ছে এক্সিস এর কোন কাজ নাই আপাতত এখানে এর জন্য এটা দেয়া। আর লাস্টেরটা কি এজ ডিটেক্টেড আ এইখানে কি করতেছে? এইখানে হচ্ছে পজিশনিং টা সেট করলো ১ম এ যে ১ নাম্বার রো এর ৩ নাম্বার কলামের ৩ নাম্বার পজিশনিং আছে। আই এম শো তে করতেছে কি? আই এম শো তে হচ্ছে আ মেইনলি সে করতেছে ইমেজটাকে শো করতেছে। এরপরে কি লাগবে আমার এজেস লাগবে। এজেস যে ফাংশনটা আমরা করে আসছি ওইটা এবং হচ্ছে ক্যাম্প আ সিম্যাপ হচ্ছে গ্রে। সিম্যাপ কেন লাগতেছে? সিম্যাপ লাগতেছে কারণ হচ্ছে আমাদের ইমেজটা গ্রে স্কেলে আছে। এর জন্য এটাকে লাগতেছে। আচ্ছা। আর এইখানে কি আছে? এটা হচ্ছে টাইটেল শুধু। তো এজ ডিটেক্টেড এখানে লেখা আছে দেখেন যে এজ ডিটেক্টেড আছে। এজ ডিটেক্টের পরে কি হইছে? এজ ডিটেক্টের পরে হচ্ছে এখানে কি শো করতেছে? ওয়েট কই গেল? এজ ডিটেক্টের পরে এখানে শো করতেছে এই যে এন উইক হচ্ছে মেইনলি আ মা কেটে নেক্সট লাইনে চলে যাচ্ছে। এর জন্য। আচ্ছা এরপর হচ্ছে কি স্ট্রিং আ স্ট্রিং করতেছে কি স্ট্রিং উইক এজেস আ এ মানে স্ল্যাশ এন হচ্ছে পরের লাইনে যাওয়ার জন্য যে কমান্ড ওইটা। আর আ উইক হইতেছে মেইনলি লেখাটা যে উইক এজেস এর জন্য যে ভ্যালুটা আছে ওইটা দেখার জন্য এটা এখানে শো করতেছে। ঠিক আছে? আচ্ছা এরপরে হইতেছে কি স্ট্রিং উইক এজেস দেখাচ্ছে এইটা উইক এজেস এর ভ্যালুটা দেখাবে এখানে এবং তারপরে দেখাবো স্ট্রং এবং স্ট্রং এজেস এর ভ্যালুটা এখানে শো করতেছে। ঠিক আছে? আর পিক্সেল অফ মানে কি এক্সিস অফ তো হচ্ছে এক্সিস এর কোনো আপাতত কাজ নাই এর জন্য এক্সিস অফ রাখা হয়েছে। ঠিক আছে? আচ্ছা শো অল ইমেজেস PL2 শো এটা যদি আমরা ইউজ না করি তাহলে হচ্ছে এটা ইমেজটা শো করবে না। এর জন্য আ PLD শো ইউজ করা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা সেভ ইমেজ ফাংশন আ এটা হচ্ছে মেইনলি ইমেজটাকে সেভ করার যে ফাংশন সেইটা। এটা একটা ফাংশন ক্রিয়েট করা হইছে যে বাটনের জন্য। একটা বাটন ক্রিয়েট করা হইছে। গ্লোবাল ভেরিয়েবল যে আমরা নিয়েছিলাম, ওটা সেভ ইমেজের যে গ্লোবাল ভেরিয়েবলটা সেইটাকে ১ম এ কল করবে। আমরা যখন সেভ ইমেজ বাটনটা পুশ করা হবে তখন কি হবে? গ্লোবাল ভেরিয়েবলটা নিয়ে সেভ এজেস টা ওইটাকে আনবো। তারপর হচ্ছে ইফ সেভ এজেস ইস নট নান মানে কি? আ প্রসেসিং টা কমপ্লিট হইছে কিনা চেক করতেছে। ইফ সেভ ইস নট নান। নান যদি না হয়, যদি ভ্যালু থাকে কি করবে? সিভি টু আই এম রাইট কি তারপরে হচ্ছে এইচ ডিটেক্ট রেজাল্ট পিএনজি মানে এইচ ডিটেক্ট রেজাল্ট পিএনজি নামে একটা ফাইলকে সে সেভ করবে। তারপর হচ্ছে সেভ এজেস। সেভ এজেস কি? এই যে সেভ এজেস এর যে ভ্যালুটা আছে ওই অনুযায়ী সে সেভটা করবে। মানে রাইট করবে আম এই নামটায়। সে এজেস ডিটেকশন রেজাল্ট। এরপরে প্রিন্ট যাবে যাতে হচ্ছে আমাদের একটা আউটপুট শো করতে পারে যে ইমেজ সেভ সাকসেসফুলি ইমেজ সেভ করার পরে এরপরে কি ডাউনলোড করব ইমেজ ফ্রম কোল্যাব যে কিভাবে এটা তো জিনিসটাকে ডাউনলোড করা লাগবে। ওই যে ফাইলস আমরা যে লাইব্রেরি নিয়েছিলাম ওইখান থেকে ফাইলস ডট ডাউনলোড আনবো এবং হচ্ছে ইমেজ ডিটেকশন রেজাল্ট কে সে সেভ করবে। ঠিক আছে? এলস কি করবে? আ প্রিন্ট প্লিজ চেঞ্জ দ্য স্লাইডার ভ্যালু ফার্স্ট মানে হচ্ছে স্লাইডার ভ্যালু যদি কোন চেঞ্জই না করে তাহলে হচ্ছে যদি সেম থাকে তাহলে হচ্ছে বলবে যে আ ভ্যালুটাকে চেঞ্জ করে নেন তারপরে আপনি আ কাজটা করতে পারবেন। আদারওয়াইজ কাজটা করতে পারবেন না। ঠিক আছে? এই হচ্ছে সেভিং এর ফাংশন। আচ্ছা এরপরে হচ্ছে আমাদের স্লাইডার্স দিয়ে কয়টা আছে এই স্লাইডার যে এখান থেকে আমরা ভ্যালুটা মেইনলি নিতেছি সেইটা। ঠিক আছে? এখন হচ্ছে ব্লার স্লাইডারের জন্য উইজেট স্লাই ইন আইএনটি স্লাইডার। এটার কাজ হচ্ছে মেইনলি উইজেট ক্রিয়েট করতেছে যেহেতু এটা স্লাইডারটা উইজেট মধ্যে আছে এবং হচ্ছে স্লাইডারের জন্য এটা করতেছে। তো এইখানে হচ্ছে মিনিমাম 1 মানে হচ্ছে স্লাইডারের মিনিমাম ভ্যালু হবে 1 এবং মেক্সিমাম ভ্যালু হবে 21 ঠিক আছে? আর ভ্যালু হচ্ছে ডিফল্ট যেটা ভ্যালু সেটা হচ্ছে 5 হবে যে হচ্ছে যখন ১ম ডিটেক্ট করবে তখন 5 হয়ে থাকবে এবং স্লাইডার যখন
মুভ করা হবে তখন প্রত্যেকটা স্টেপ 2 করে বাড়বে, 2 করে বাড়বে। যেমন ১ এর পরে ২, ৪, ৬, ৮, ১০ এইভাবে বাড়বে। ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে ডেসক্রিপশন কি লেখা থাকবে? এটা হচ্ছে ব্লাড সাইজ, মানে হচ্ছে এটা যে নিচে লেখা থাকবে যে এটা ব্লাড সাইজের জন্য। সেইম ভাবে হচ্ছে উইক স্লাইডার এর জন্য আমরা উইজেট আইএনটি স্লাইডার আনবো এবং হচ্ছে মিনিমাম ভ্যালু হবে 0, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে ২৫৫ কারণ হচ্ছে 8 বিট একটা ইমেজের হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 0 এবং সবচেয়ে সরি লোয়েস্ট ভ্যালু হচ্ছে 0 এবং হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 255। আর এটা ডিফল্ট ভ্যালু থাকবে 50 আর প্রত্যেকটা স্টেপ সে আগাবে হচ্ছে 5 করে। সেইম ভাবে স্ট্রং এর জন্য মিনিমাম ভ্যালু 0, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 255, নরমাল ভ্যালু থাকবে হচ্ছে ডিফল্ট ভ্যালু থাকবে 150 এবং স্টেপ বাড়বে হচ্ছে 5 করে। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে বাটনটাকে ক্রিয়েট করার জন্য আমরা তো বাটন তো কল করব। কিন্তু বাটনটাকে ক্রিয়েট করা লাগবে। কারণ আমরা তো বাটন ক্রিয়েট করিনি এখন পর্যন্ত। তো কি লাগবে? সেভ বাটন। এটা হচ্ছে বাটনের নাম। এটা ভেরিয়েবল এর মধ্যে। তারপরে কি উইজেটস বাটন। আমরা এতক্ষণ করছি কি আইএনটি স্লাইডার। এখন হচ্ছে বাটন করব। কারণ ডিরেক্ট কল করতেছি এর জন্য হচ্ছে সেই বাটনটাকেই বানাইতেছে। ডেসক্রিপশন কি সেভ রেজাল্ট নামে একটা লেখা থাকবে এবং হচ্ছে বাটন স্টাইল সাকসেস। এটা হচ্ছে ইন্টারনাল একটা স্টাইলিং করা যাতে হচ্ছে অটোমেটিক্যালি সে একটা আ কি বলে কালার পায় এবং হচ্ছে বর্ডার এজেস থাকে এটা। আচ্ছা, এরপরে কি কানেক্ট বাটন উইথ সেভ ফাংশন। আ তো সেভ ফাংশনের সাথে বাটনটাকে আমার কানেক্ট করতে হবে। আদারওয়াইজ তো সেভ হবে না। তো সেভ বাটন অন ক্লিক। সেভ বাটন অন ক্লিক যখন করবে, সেভ বাটন অন ক্লিক হচ্ছে সেভ ইমেজ। যখন বাটন সেভ তে ক্লিক করবে তখন সেভ হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে রান টুল। এইখানে আমাদের যখন রান টুলটা করব তখন হচ্ছে এই যে উইজেট ইন্টারেক্ট যখন ইমেজটাকে প্রসেস করবে এগুলো হচ্ছে কি দেখেন রান দ্য টুল ক্রিয়েট ইন্টারেক্টিভ কানেকশন whenever slider changes process image ফাংশন রান এগেইন। এখানে কি লেখা আছে? প্রসেস ইমেজ। এই যে উইজেটস ইন্টারেক্ট যখন করবে তখন কি হবে? প্রসেস ইমেজটাকে প্রসেস করবে। ব্লাড স্লাইডার এর যেটা আছে, ব্লাড স্লাইডার ইকুয়ালস টু ব্লাড স্লাইডার, ব্লাড সাইজ ইকুয়াল টু ব্লাড স্লাইডার। ব্লাডের সাইজটা ব্লাডের সাইজ স্লাইডার অনুযায়ী হবে। উইক এজ হবে উইক স্লাইডারের মতো হবে এবং স্ট্রং এজ হবে স্ট্রং স্লাইডারের মতো। ঠিক আছে? ইন্টারেক্ট যখন আমার ইন্টারাকশন করা হবে তখন এইসব জিনিস চেঞ্জেস হবে। এরপরে কি লাস্টলি ডিসপ্লেস কি লেখা আছে? লাস্টলি হচ্ছে ডিসপ্লে সেভ বাটন। সেভ বাটনটা একদম লাস্টে যেহেতু এর জন্য সেটাকে সে ডিসপ্লে করেছে একদম লাস্টে। এই হচ্ছে আমাদের কি বলে এজ ডিরেকশনের যে আমাদের প্রজেক্টটা ছিল এটার একটা এক্সপ্লেনেশন ভিডিও। আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না। যদি কোনো প্রবলেম হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আর আমি আছি আপনার আকাশ স্যার আছেন সে কোনো যে কারোর সাথে কন্ট্যাক্ট করলে আশা করি এটা কমপ্লিকেশনস এগুলো কমপ্লিট করতে পারবো আমরা। ঠিক আছে? আশা করি ভালো আছেন। আ থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন। আল্লাহ হাফেজ।